হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি অফিসিয়াল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটা হচ্ছে পনির ভাপা। নিরামিষের দিনে এই একবার হলেও এই পনির ভাপাটা তোমরা বাড়ি ট্রাই করতে পারো। দেখতেও যেরকম অসাধারণ লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে, কারণ এটা খুবই তাড়াতাড়ি কম সময়ের ভিতরে তোমরা বাড়িতে বসে তৈরি করতে পারবে। তো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক। তো পনির ভাপা বানানোর জন্য এখানে সবার আগে দরকার পনির। তো আমি এখানে 250 গ্রাম পনির নিয়ে নিয়েছি, আর এটাকে এবার পিস পিস করে কেটে নেব। তোমরা চাইলে যেরকম সাইজের চাও সেরকম সাইজের কেটে নিতে পারো। তো আমি এখানে হালকা ছোট সাইজের চৌকোভাবে পিস করে কেটে নিচ্ছি পনিরগুলো। তো পনিরগুলো আমার কাটা হয়ে গেছে, এরকম দেখো চৌকো চৌকোভাবে কেটে নিয়েছি। তো এবার একটা প্লেটে তুলে নেব। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। তো তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নেব 2 চামচ মতো কালো সর্ষে, আর দেব 2 চামচ পরিমাণ পোস্ত, আর এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আর এবার দেব একটুখানি জল দিয়ে এটা খুব ভালোভাবে বেটে নিতে হবে। তো আমার পোস্ত বাটাটা হয়ে গেছে, সর্ষে পোস্তটা আমি বেটে নিয়েছি, আর এটার ভিতর বেশি জল দেওয়ার দরকার নেই। তো এবার এই পোস্তটাকে আমরা পনিরের ভিতরে খুব ভালোভাবে মেখে নেব। তো মাখার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো টক দই। তো টক দইটা তোমরা পনির ভাপাতে দেওয়ার চেষ্টা করবে, কারণ পনির ভাপাতে টক দইটা দিলে টেস্টটা খুব ভালো আসে। তো এরপর দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ। তো এখানে দিয়ে দেব হাফ চামচ মতো চিনি, আর দিয়ে দেব এখানে কাঁচা সর্ষের তেল অনেকটা পরিমাণে। সবগুলো উপকরণ পনিরের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো পনিরটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এরপরে পনির ভাপা বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা টিফিন বক্স। তো সব পনিরগুলো এর ভিতরে নিয়ে নেব। আর এই যে প্লেটটা সেটা ধুয়ে এখানে 2-3 চামচ মতো জল আমি দিয়ে দেব। এখানে খুব পরিমাণ জল ব্যবহার করার দরকার নেই, জাস্ট আমি প্লেটটা ধুয়ে এখানে জলটা দিয়ে দিয়েছি, আর এর উপরে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। তো এর উপরে এবার দিয়ে দেব 3-4টে কাঁচা লঙ্কা, আর এবার এটা ঢাকনা দিয়ে আটকে দেব। তো পনির ভাপা বানানোর জন্য এখানে আমি একটা কড়াইতে 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এখানে জলটা বেশি দেওয়ার দরকার নেই, কারণ টিফিন কাঠিটা যেন উপর থেকে দেখা যায় সেরকমভাবে জল দিলেই হবে। তো এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি যেন জলটা তাড়াতাড়ি ফুটে যায়। 5-6 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর দেখো জলটা ফুটতে শুরু করে দিয়েছে। তো এরপরে আমি এর ভিতরে টিফিন বক্সটা দিয়ে দেব। আর টিফিন বক্সটা খেয়াল রাখতে হবে যেন টিফিন বক্সের উপরে জল না চলে আসে, তাহলে কিন্তু ভিতরে জল ঢুকতে পারে। এটা এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর এটা 5 থেকে 7 মিনিট এরকমভাবে ফুটতে দিতে হবে। 5-7 মিনিট পর আমি এই ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর এটাকে এবার একটুখানি আমি ঠান্ডা করে নেব, তারপরে আবার দেখা হচ্ছে। তো টিফিন বক্সটা অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে, যখন এটা হাত দিয়ে ধরা যাবে সেরকমভাবে ঠান্ডা করে নিতে হবে। তো এটা ঠান্ডা হয়ে গেছে, আমি টিফিন বক্সটা খুলে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ কত অসাধারণ হয়েছে আমাদের পনির ভাপাটা। তো যে নিরামিষ দিনে এটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। এটা গরম ভাতে খেতে দারুণ লাগবে গাইস। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিও। তো আজকের ভিডিওটা এত পর্যন্তই। সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন রেসিপি নিয়ে আবারও আসবো তোমাদের কাছে। তো তার জন্য তোমরা অবশ্যই আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সবাইকে টাটা।